বিসমিল্লাহির রহমানির রহিম। নাই আমরা জানারও কোনো অভাব নাই, কিন্তু একমাত্র অভাব হইল আমরা আমলের। শুনিয়া জ্ঞানী হওয়া যায়, আমলি করা যায় না। আমলি বলতে হইলে আমল করা লাগে। এজন মানুষ জানলে জ্ঞানী হওয়া যায়, কিন্তু আমলি হওয়া যায় না। আমল না করলে ব্যস্ত যাওয়া যায় না। তো প্রথম হইল ব্যস্ত যাওয়ার লাগে আমরা সারা দুনিয়া তাইছি, এবাদত করার লাগে। এবাদত করিয়া শেষ ফল হইল আমরা কিতা করতাম, মৃত্যুর পরে বেস্ট আমরার কামনা। ও কারণে আমরা দুনিয়া তাইছি। আল্লাহ আমরা দিছেন দুনিয়াত, যে দুনিয়ার জীবনে কিছু খামাই করিয়া যাইতাম আখেরাতর লাগে। আর আখেরাতে যাওয়ার বাদে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহ বেশ দান করবা, সন্তুষ্টি অর্জন করতে না পারলে আমরা জাহান্নামে যাইতে হইব। তো আমি আয়াত তেলাওয়াত করছি ওখানেও, যে সকাল থেকে ওয়াজ হলে ওয়াজ করছো, দোয়া করছো, আল্লাহ কবুল করো, কই আল্লাহুম্মা আমিন। আর সপ্তাহের মূল হইল আমল করা দরকার। আমল না করলে ব্যস্ত যাইতো নাই। আর আমলের মাঝে পয়লা আমল হইল গিয়া নমাজ। নমাজ ঠিকমতো না পড়লে কোনো এবাদত কবুল হয় না। আমি আসে শরীরে আর নমাজ হইল কি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবাদত। নমাজ ছাড়া কোনো এবাদত কবুল হয় না। আমরা মনে করি যে নমাজ পড়িয়ার না, আর আল্লাহরে ডাকিলাম, সদকা দিলাম, জিকির আজকার করলাম, এটা কবুল হইতো না আল্লাহর দরবারও। পয়লা নমাজ পড়ার বাদে সকলতা কবুল হইব। নমাজ না পড়লে আর কোনো এবাদত কবুল নাই। এর লাগি বেনমাজের লাগি 5টা শাস্তি আল্লাহ দুনিয়ার দান করবা। মৃত্যুর সময় 3টা শাস্তি, কবরও গিয়ালে 3টা শাস্তি, হাসরের ময়দানও 3টা শাস্তি। নমাজ যদি না ঠিক থাকে তো দুনিয়ার কিচ্ছু ঠিক নাই। ও নমাজ যারা পড়েন না, এরার লাগে 5টা শাস্তি আল্লাহ দুনিয়ার দান করবা। 1 নম্বর শাস্তি হইল বেনমাজির আয় রুজির মাঝে বরকত থাকতো নাই। তাই যত রুজি করক এটা মাঝে বরকত পাইতা নাই, এটা তানটে উপহার দিত নাই, এটা তানটে শান্তি দিত নাই। যত খাকুয়া শান্তিতে তার পেট পড়তো নাই, যত মজার খানি খাকুয়া তার মুখে মজা লাগতো নাই। এটা হইল বেনমাজির দুনিয়ার শাস্তি। অল্প খাইলেও সন্তুষ্টি হইব, সারা দুনিয়ার সম্পদ জমাইলেও তার মাঝে শান্তি থাকতো নাই। অশান্তি আর বিশৃঙ্খলা তার জীবন কাটাইবা। জীবনের শান্তির একমাত্র পথ হইল নমাজ। যে নমাজ শান্তিতে পড়বা তার জীবন শান্তিতে হব। নমাজ ছাড়া কোনো এবাদত কবুল নাই। এর লাগি পয়লা শাস্তি হইল বেনমাজের দুনিয়ার তার আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকতো নাই। তাই যত খাকুয়া শান্তি পাইতে না, যত মাল সম্পদ জমা কুয়া তার এটা আরাম দিত নাই। খালি বিশৃঙ্খলা আইব, খালি সমস্যা আইব, খালি অসুবিধা আইব, জীবনে খালি বিপদ আপত্তা হব। আর যদি ঠিক মতো নমাজ আদায় করিলে তো বিপদ হরি যাব, অশান্তি দূর হয়ে যাব, শান্তি আইব এবং অল্প তুষ্টি আইব। আমরা একটা কথা আছে যে পরিশ্রমের দন আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রম করলে দন আইব ঠিক আছে, কিন্তু পুণ্য না করলে সুখ আইতো নাই। আল্লাহরে না ডাকলে শান্তি আইতো না, আল্লাহর রহমত আইতো নাই। আল্লাহরে ডাকার পয়লা পথ হইল নমাজ। এর লাগি কুরআন শরীফে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কইরা, হে ঈমানদার হল, তোমরা আমার কাছে সাহায্য চাও নমাজ এবং ধৈর্য সবরের মাধ্যমে। 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। একটা হইল পয়লা নমাজ পড়িয়ে সাহায্য চাও, 2 নম্বর হইল বিপদ আপদে ধৈর্য ধারণ করে সাহায্য চাও। এই 2টা আড়াই নিলে কোনোটা খাওয়া লাগতো না। নমাজ পড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, রোজা রাখিয়া দোয়া করলে কবুল হয়, কুরআন শরীফ তিলাওয়াত করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, সদকা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এই সমস্ত জিনিস আমল করিয়া যদি দোয়া করে তার দোয়া কবুল। আর দোয়া ছাড়া কোনো কামো লাগে না, কারণ হাদিস শরীফে আছে আর দোয়াও মুকুল ইবাদত। দোয়া হইল সব ইবাদতের মূল। মানুষের মগজ জেলা সবর আস্থা, মানুষের মূল ব্রেইন। তো দোয়া হইল সকল ইবাদতের মূল। আরও হাদিস শরীফে আছে লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দোয়া, যে তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া। ভাগ্য 2 জাত, একটা হইল নির্ধারিত আর একটা হইল অনির্ধারিত। অনির্ধারিত যেটা, এটা মানুষের এবাদতের মাধ্যমে পরিবর্তন হয়, নেক আমলের দ্বারা পরিবর্তন হয়। এটা এবাদত না করলে, আল্লাহরে না ডাকলে এটা পরিবর্তন হয় না। আল্লাহ হুজুর লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দোয়া, তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া। আর দোয়া করতে হইব কোন সময়? আল্লাহরে সন্তুষ্ট করিয়া এবাদত করিয়া দোয়া করতে হইব। এবাদত ছাড়া দোয়া কবুল হয় না। এর লাগে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়, নমাজ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ওখানে কইছিলাম যে নমাজ ছাড়া কোনো ইবাদত কবুল নাই। নমাজ যত শান্তিতে পড়বা জীবনে তো শান্তি হইব, অত বরকত আইব, রহমত আইব আল্লাহর পক্ষ থাকিয়া। তো বেনমাজির
পয়লা হইল গিয়া আয় রুজির মাঝে বরকত থাকতো নাই। 2 নম্বর বেনামাজির চেহারার মাঝে কোনো উজ্জ্বলতা থাকতো নাই। প্রত্যেক মানুষের চেহারার মাঝে একটা আলো আছে, একটা নূর আছে। যারার মাঝে ইমান আছে একটা আলো আছে, একটা নূর আছে। ইমান হইলে একটা আলো, এটা নূর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার মাঝে আছে, এর মাঝে একটা আলো আছে, এর মাঝে একটা রহমত আছে। এটা হইল নূর, এটা হইল ইমান। ইমানের একটা বাতি আছে। যান বাতি যত উজ্জ্বল, তাই সমাজের মাঝে অত সম্মানী, অত মূল্যায়ন তান আছে। মানুষে তানকে সম্মান করবো, শ্রদ্ধা করবো, দেখলে মায়া লাগবো। ওই নইলে গিয়া নমাজি মানুষ। নমাজ ছাড়া মানুষের মায়া করে, যত সুন্দর মানুষ হোক, নমাজ ছাড়া তার মাঝে কোনো আসর থাকতো না। নমাজ পড়লে তার মাঝে চেহারার মাঝে একটা আসর হয়। ওই আসরটা মানুষের দেখলে তারে মায়া লাগে, ভালো লাগে, তার মা তুনতে ভালো লাগে। অনেক মানুষ আছে খুব বালা ব্যবহার করে, কিন্তু তার মা তুনতে মানুষে বালা হয় না, তারে মানুষে বালা হয় না। এমনি খাসার যায়, কিন্তু অন্তরটি তারে বালা হয় না, কারণ তার মাঝে নমাজ নাই। তার চেহারার মাঝে আলো আছে, এই আলোটা আল্লাহ উঠেই নেই। তো বেনমাজির চেহারার মাঝে এই আলো থাকতো না। যে হাসরের ময়দানে যারা নমাজ পড়বো, তারা চেহারার মাঝে একটা আলো আইব। যতক্ষণ উজুর জায়গা দোয়া হইব, অতক্ষণ হাসরের ময়দানও চকচক করবো, উজ্জ্বল আলো থাকলা। উজুর জায়গা হলে খালি চকচক করবো, মানুষের দেখিয়ে পরিচয় পাইব যে এরা নমাজি। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ ফরমায় যে যারা সজ্জা দিব, তারা কপালের মাঝে একটা আলো আইব। সজ্জার জায়গা হলে জলমল করবো হাসরের ময়দানও। এর লাগি প্রত্যেক মানুষের চেহারার মাঝে একটা আসর আছে। নেককারও চেহারার মাঝে একটা আসর আছে, বদকারও চেহারার মাঝে একটা আসর আছে। নেককারে মানুষে দেখলে মনে হয় যে এই নেক মানুষ, পালা মানুষ, নমাজি মানুষ। বদকারে দেখলে মানুষের মনে হয় যত সুন্দর মানুষ হোক, আইন বালা নাই। বালা মানুষের সার্টিফিকেট হইল মানুষের মাঝে, আর বালা মানুষের সার্টিফিকেট হইল বাদ মানুষের সার্টিফিকেট মানুষের মাঝে। মানুষে যারে বালা হয় ইন বালা, মানুষে যারে বাদ হয় ইন বাদ মানুষ। তো বালা হওয়ার প্রক্রিয়া হইল কি, এবাদত করিয়া আল্লাহর কাছে বালা হওয়া। যে মানুষ এবাদত করিয়া আল্লাহর কাছে ভালো হয়ে যায়, এই মানুষের আল্লাহ ঘোষণা করে দিলেন আসমানের মাঝে, ফিরিস্তাগুলোর মাঝে, যে ও ফিরিস্তা হল, তুমি যেন জানিয়া রাখো অমুক জায়গার অমুকের উপর অমুকে আমি বালা পাইছি, তার এবাদত আমার দরবারও কবুল হয়ে গেছে, তুমি যেন তানটে বালা হও। তখন ফিরিস্তা হলে তার লাগে দোয়া করা আরম্ভ করে। আর ও ফিরিস্তা হল জমিন হইয়া ঘোষণা দেন, এ মানব সন্তান অমুক ব্যক্তিরে আল্লাহ বালা পাইছইন, আল্লাহ মকুল হিসেবে গ্রহণ করছেন, তুমি তো তানটে বালা পাও। তখন মানুষ ওই ব্যক্তিরে বালা পাওয়া আরম্ভ করে। আল্লাহর কাছে বালা না হইলে জমিনও বালা হওয়া যায় না। আল্লাহর কাছে বালা হওয়ার পদ্ধতি হইলে এবাদত করি আল্লাহর কাছে বালা হওয়া লাগে। এবাদত করি আল্লাহ নৈকট্য লাভ করা লাগে। আল্লাহ অলি আল্লাহ কিলা হইল, এবাদত করি হয়েছে, আর কোনো কারণে নাই। যেন অলি আল্লাহ হয়েছেন, এবাদত করিয়া হয়েছেন, নমাজ পড়িয়া রোজা রাখিয়া হয়েছেন, জিকির আজকার করিয়া আল্লাহর অলি হয়েছেন। অলির লাগে শর্ত হইল দুইটা। একটা হইল লোভ, হিংসা, অহংকার। যার মাঝে লোভ আছে, যার মাঝে হিংসা আছে, যার মাঝে অহংকার আছে, নলিতে পারতে নাই। আর যার মাঝে লোভ, হিংসা, অহংকার তিনটা নাই, এই নইল আল্লাহর অলি। এটা আপনারা জানা আছে, আপনারা দেখছেন অলি আল্লাহ হলরে, বহুত অলি আল্লাহ হল দেখছই, কিন্তু দেখি আপনারা এটা অনুমান আছে। তো ও তিনটা যেন আছে, এই নলি নাই, ওই নলি। আর ও তিনটা যেখানে নাই, লোভ, হিংসা, অহংকার, এই আল্লাহর অলি। অলি যে কেউ হইতে পারে, অলিও আল্লাহকে আলিমা শর্ত নাই, এবাদত পন্থী করিয়া আল্লাহর কাছে মকবুল হওয়া লাগে, তো হইলে অলি হওয়া যায়। তো আমি কইছিলাম 2 নম্বর শর্ত হইল বেনমাজির চেহারার মাঝে কোনো আলো থাকতো না, উজ্জ্বলতা থাকতো না, এনটা দেখলে মানুষে বালা হইতো না। 3 নম্বর শর্ত হইল বেনমাজির দোয়া কবুল হইতো না। বেনমাজি যত দোয়া হওয়ার আল্লাহর দরবার কবুল নাই। 4 নম্বর হইল বেনমাজি যে এবাদত করবা, তার এবাদত আল্লাহর দরবারও কবুল না, তাই এবাদত সব হইতে না। বেনমাজি যত ইবাদত করকা, তাই আল্লাহর দরবারও মকবুল নাই, তান এবাদত সব তানটে দেবো হইতো না। 5 নম্বর শর্ত হইল বেনমাজি যদি নেক মজলিসও যায়, নেক দরবারও গিয়া বই, তানটে ই নেক মানুষের দোয়ারটাই কোনো অংশ তানটে দেবো হইতো না। আমরা তো মনে করি যে অলি আল্লাহর দরবারও গেলে দোয়া কবুল হইব, আমরা দোয়া করবো আশা করি যাই, কিন্তু আশা করি যে ইতো হইলে আপনি কইলা নমাজ পড়তে হইব। আল্লাহর অলির দরবারও গিয়া আপনি কইলা নমাজ পড়ুক, অজু হরক্কা, নমাজ পড়ুকা, তিলাওয়াত করক্কা, খরিয়া অনুবইয়া দোয়া করক্কা, এটা আল্লাহর দরবার কবুল হইব। অলিও আপনার লাগে সুপারিশ করবা। এর লাগে এক আয়াত নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়,
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আয়াত নাযিল হইল যে কোনো মানুষ যদি আল্লাহ নবীর কাছে যায় আর গিয়া তওবা করিলায় আর আল্লাহ নবী যদি ওই ব্যক্তির লাগে সুপারিশ করিলায় তে আল্লাহ তার তওবার কবুল করে লিবা। তা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনারা জীবিত আছেন, আপনি যখন ইন্তেকাল ফরমাই লিবা তখন আমরা এই তওবা কিলা কবুল হইব? তো হুজুরে ফরমাইলা যে হ্যাঁ, আমার মরার বাদে যদি আমার মাজারও আইয়া আমার যেহেতু ইয়া রোজা শরীফ আইয়াও দেখো তওবা করে আল্লাহর কাছে, তাই আমি তার লাগে সুপারিশ করবো, আল্লাহ এই তওবারে কবুল করবো। এই ধারাবাহিকতা এখনও রইয়া গেছে। এখন আমরা ও আশায় হজ যাই যে মকবুল স্থানে গিয়া দোয়া করলে দোয়া কবুল হইব, আল্লাহ গুনাহ মাফ করে দিবা, আল্লাহ নবীর কাছে গিয়া দোয়া করলে দোয়া কবুল হইব, গুনাহ মাফ করে দিবা। তওবার লাগে তিনটা শর্ত। একটা শর্ত হইল তওবা কবুলের লাগে যে যে কাম করছে ব্যক্তি কাম উপস্থিত ছাড়িতে হইব, ত্যাগ করে লেবা লাগবে। এজনে মদ খাইছে, মদ খাওয়া এখন বাদ দিলেই তো। এজনে গুনার কাম করছে, গুনার কাম এখন থেকে বাদ দিলেই তো। 2 নম্বর শর্ত হইল অতীতে যে কাজ করছে ও কাজর লাগি সে আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া ক্ষমা চাইতে হইব। অতীতে যে গুনার কাজ আমার থেকে সংগঠিত হয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করে লিছি, আর তুমি আমারে মাফ করে দাও। অতীতের গুনার লাগি শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতে হইব, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হইল ভবিষ্যতে না করার লাগি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ দিতে হইব যে আল্লাহ যা করছি ভুল করছি, আমি আর জীবনে তা করতাম না, তুমি আমারে মাফ করে দাও। ও 3টা শর্ত হইলে গে তওবা কবুল হয়, আর নাইলে 3টা শর্ত না পাওয়া গেলে তওবা কবুল হয় না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ ফরমায় যে তোমরা তওবা করো, তওবা নাসুহা, উপদেশমূলক তওবা। যে তওবা তোমারে উপহার দেয়, যে তওবা করার বাদে তুমি আমল ঠিক হয়ে যায়, ও ধরনের তওবা করো। আর এখন গুনাহ করলাম আর তওবা করিলাম, আর গুনাহ করবো আবার তওবা করবো, এই নিয়তে গুনাহ তওবা করলে 1000 বার তওবা করলে তওবা কবুল হইতে হয়। ভুলবশত তওবা করলে, কাম করিয়া গুনার কাম করিয়া তওবা করলে আল্লাহর দরবারে কবুল। এবং এই 3টা শর্ত থাকতে হইব যে উপস্থিতি কাম পরিত্যাগ করতে হইব, অতীত গুনার লাগি আল্লাহ কাছে শর্মিন্দা হইয়া মাফি চাইতে হইব, আর ভবিষ্যতে না করার লাগি আল্লাহ লাগে ওয়াদাবদ্ধ হইতে হইব, তাহলে আল্লাহ তওবা কবুল করেন। তো আমি আরম্ভ করলাম যে 5টা বিষয় হইল বেনমাজি দুনিয়ার শাস্তি হইলিছি, কারণ তাই নেককারও কোনো দোয়া হইতে না। নেককারও মজলিসও গেলে নেককারও যে দোয়া আছে এই দোয়ার কোনো অংশ তানতে দেওয়া হইতো না। একমাত্র তান প্রতিবন্ধ হইল নমাজ, নমাজ ছাড়া কোনো এবাদত কবুল হয় না। মরার সময় মানুষের 3টা শাস্তি বেনমাজির। একটা হইল মরার সময় তান এত পিপাসা হইব, সারা দুনিয়ার পানি তান খাইলেও তান পিপাসা মৃত্যু নাই, তানকে সারা পানি খাওয়াইলেও তান অন্তরের পিপাসা মৃত্যু নাই। এইটা বেনমাজির শাস্তি মরার সময়। তান পিপাসার তো হইবা দুনিয়ার থেকে বিদায় নিবা। 3 নম্বর শাস্তি হইল বেনমাজির মরার সময় তান বুকা শুইবা, তান এত পেটো বুক লাগবো, এত ক্ষুধা থাকবো, সারা দুনিয়ার খানি খাওয়াইলেও তার ক্ষুধা মৃত্যু নাই, তান ক্ষুধার তো হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবা। এই সময় তার লাগে রিজেক মসুর হইতে নাই, আর রিজেক থাকলেও তান খাইতে পারত নাই, কোনো কারণে তার রিজেক বন্ধ হয়ে যাবে। খবরে যাওয়ার পরে বেনমাজির 3টা শাস্তি। একটা শাস্তি হইল বেনমাজির খবর এত সংকীর্ণ করা হইব যে তাই লড়াচড়া করতে পারত নাই। আমরা জানি খবরে যাওয়ার বাদে আজাব হয়, খবরে সাফ দে, ই সাফ খবর তাই রক্ষা পাওয়া যায় না। আল্লাহ নবীয়ে খবর হুতিয়াও খবর সাফ দে রক্ষা করছেন। এরপরেও দেখছো সাহাবায়ে কেরামের খবরে সাফ দে আল্লাহ নবী দেখছেন সচককে, তাই নিজে ওলা এজান দিয়ে ফোরস ফরিয়া খবর সাফ রক্ষা করছেন। এই খবর সাফ সবর লাগি আছে এবং খবর সংকীর্ণ হয়ে যাব, যে ছোটো হইব খবর আর বড় হইতো নাই, তাই কষ্ট ফাইতে রাখবে কেন। ওইলা খবরে যাওয়ার পরে পয়লা শাস্তি হয়ে তার খবর এত সংকীর্ণ হইব তো আসলা করতে পারতে নাই। আবার ও খবর সাফ তাকে রক্ষা পাওয়ার লাগে একটা আমল আছে, এই আমল করিলে খবর সাফতে রক্ষা পাই দিবা। এই আমলটা হইল আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত মাঝে মাঝে পড়িলাই, এই দাইমান এই আমল থাকে, তাহলে এন খবর আর খবরে সাফ দিত নাই। এই আয়াতুল কুরসির ফজিলত হইল এটা যে 5 ওয়াক্ত মাঝে মাঝে পড়িলে এই বন্দার দুনিয়ার জীবনে যত অভাবনটা আছে দূর হয়ে যাব, যত সমস্যা আছে সমাধান হয়ে যাব, মুশকিলাত দূর হয়ে যাব। আর এই যেবা যাইবা 70,000 ফিরিস্তা তার লবিয়ে থাকবা। গড় তাই 12 যদি কেউ আয়াতুল কুরসি পড়িয়ে 12 যায়, 70,000 ফিরিস্তা তার লগে থাকবা। তাই যত সময় বাইরে থাকবা তার কোনো বলা মুসিবত তার লগে আইতো না, এটা তো রেহাই থাকবা। গড় আইয়া যদি আয়াতুল কুরসি পড়িলাই
তাহলে এই গরুর মাঝে রহমত নাজিল হইবে, এই গরুর মাঝে আর গজব আইতো না, শয়তানের আসর থাকতো না দূরে দূরে। তো খবর দেওয়ার পরে বেদমাজির পয়লা শাস্তি হইল, খবর সংকীর্ণ হয়ে যাব। 2 নম্বর হইব খবরের মাঝে আগুন জ্বালাই রইব, যে আগুন দুনিয়াত দেওয়া হয়েছে 1000 বার বেস্তর পানির দইয়া, কিন্তু খবরের যে আজাব হইব, জাহান্নামর যে আজাব, এটা কোনোদিনও দেওয়া হয়েছে না, এটা যারা সৃষ্টি করেছিল ওরা হয়ে গেছে। কিন্তু দুনিয়ার আগুনটা 1000 বার দইয়া দেওয়া হয়েছে। আমরা দুনিয়ার আগুন সহ্য করতাম পারি না, খবর আজাব কীভাবে সহ্য করা হইব? তো বেনমাজির খবর আগুন জ্বালাই থাকবো, সর্বক্ষণিক আগুন থাকবো। ঈসা আলাইহিস সালাম একবার তান সময় সফরও যাইরা যাওয়ার সময় দেখুন বেনমাজির খবর আগুন জ্বলের, খুব কষ্ট পাইরা আগুন জ্বলের খবর মাঝে তাইনকে লাগিয়া আবার কিছু সময় পরে সবর তাকে ফিরার পথে দেখেন ওই বেনমাজির খবর দিও শান্তি আছে, কোনো আগুন নাই এবং বেশি ফল ফ্রুট তার সামনে রাখা। তখন তাই আল্লাহর জিজ্ঞাসা করলো, আল্লাহ বিষয়টা বুঝতাম পারলাম না, ও দেখলাম আগুন জ্বলের আর এখন থেকে শান্তিতে যাই বসবাস করলাম। তো আল্লাহর পক্ষ থেকে জবাব আইল যে এই ব্যক্তি মারা গেছে বদগার অবস্থায়, গুণাগার অবস্থায়, আর এই ব্যক্তি এর ছেলে সন্তান তারা ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে, আর এই নাবালিক বাচ্চা গেছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে বাড়িতে আইছে। আবার বাদে এই বাচ্চা কবরের ফারুকে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তখন এই নাবালিক বাচ্চা এই দোয়া পড়ার কারণে আল্লাহ এই বিচারার আযাবরে মাফ করে দিলেছিল। আমরা বুঝতাম পারলাম যে আওলাদর দোয়ার দ্বারা মা বাবার গুনাহ মাফ হয়, কবরের আযাব মাফ হয়। যদি নেক আওলাদ হয়, আওলাদে গিয়া মা বাবার কবর দোয়া করে, ওটার নাম হইল ইসালে সওয়াব মহফিল। এই যে ইসালে সওয়াব করলে লাভ কিতা, যে ইসালে সওয়াব করলে এই সওয়াবগুলা মসজিদর কাছে না পৌঁছাই দেওয়া হয়। যদি মসজিদ আযাবের মাঝে তাক হয়, তার আযাবরে কমাই দেওয়া যায়। আযাব কমাই দেওয়ার বাদে তাই যে সময় আরাম পাই লিলা, তখন আরাম পাইয়ে ওই মৃত্যু ব্যক্তি দোয়া করুন, আল্লাহ অমুক অমুকর সওয়াব ফাটানোর কারণে আমি আরাম পাইছি, তুমি তাই তাদের দুনিয়াখানেতে আরাম দিলাম। মুর্দার দোয়া জিন্দার লাগে কবুল, জীবিতর দোয়া মুর্দার লাগে কবুল। আমরা যদি মুর্দার লাগে দোয়া করি, এটা কবুল নিঃস্বার্থ করা হয়, এবং মুর্দার যদি জীবিতর লাগে দোয়া করুন, এটা নিঃসন্দেহে আল্লাহর দরবারও কবুল হয়। ওটা হইল ইসালে সওয়াব মহফিলের ফায়দা। আর যে অলি আল্লাহর ইসালে সওয়াব মহফিল আমরা করি, যে কোনো মানুষের ইসালে সওয়াব মহফিল করতে পারবেন, সওয়াব ফাটাইতা, সওয়াব কিতাবি ফাটাইতা, কোরআন শরীফ তিলাওয়াত করে ফাটাইল যায়, রোজা রাখিয়া ফাটাইল যায়, দুরূদ শরীফ পড়িয়া সওয়াব ফাটাইল যায়, তাসবিহ তাহলিল করিয়া সওয়াব ফাটানো যায়, নমাজ পড়িয়া দোয়া করিয়া সওয়াব ফাটানো যায়। এই সওয়াবগুলো তার কবরে গিয়ে পৌঁছার কারণে যদি এই ময়িত আযাবের মধ্যে তখন আযাবের লাগাম করে দেওয়া হয়, আর যদি এই আযাব মাফ করে দেওয়া হয়, যে তার দরজাতে আর 100 গুণ বাড়িয়ে দেওয়া হয়। ওই ইসালে সওয়াব মহফিলের ফায়দা। আর অলি আল্লাহর ইসালে সওয়াব মহফিল করলে লাভ হইল ই দোয়া দুরুদ অলি আল্লাহর খবর গিয়া পৌঁছে, ফিরিস্তা বলে নাম তৈরি গিয়া জিগাই, অমুক পন্থায় আপনার লাগে ও সওয়াব ফাটাইছো, ইসালে সওয়াব মহফিল হইয়া এরা আপনার লাগে এই সওয়াবের হাত দিয়ে ফাটাইছো। এই সওয়াবের হাত দিয়ে ফাটানোর কারণে আল্লাহ আপনার দরজারে আরো 1000 গুণ বাড়াইয়া দিছিল। তো এই অলি আল্লাহ এই যে সওয়াব ফাটানোর কারণে তার যে মর্যাদা বাড়ার কারণে অলি আল্লাহ খবর থেকে আবার দোয়া করুন, আল্লাহ আমরা যে সওয়াব যারা ইসালে সওয়াব মহফিল করি আমার কাছে ফাটাইছো, যারা এই দোয়া দুরুদ করি আমার কাছে সওয়াব ফাটাইছো, আল্লাহ তুমি তারা দুনিয়া আখিরাতে ওলা শান্তি সুখী করে দিলাও, তারা মাফ করে দিলাও। এই অলি আল্লাহর দোয়া আমরা পাই ইসালে সওয়াব মহফিল করে ফাটাইলে। তো ওই ইসালে সওয়াব মহফিলের ফায়দা। জবাব কইসাম যে খবর পয়লা আযাব হইব, তার খবর সংকীর্ণ হইব। 2 নম্বর আযাব হইব আগুন জ্বালানি হইব, সার্বক্ষণিক তার খবর আযাব থাকব। 3 নম্বর শাস্তি হইলে তার খবরের মাঝে সাপ থাকবো, একটা সাপ আইব, বেনমাজে খবর দেওয়ার বাদে আইয়া ও ব্যক্তির লগে কথা কইব, এ ব্যক্তি আমারে তোমার লাগে নিযুক্ত করে দেওয়া হয়েছে যে আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো এবং খবরের মাঝে তোমারে আমি কামড়াইতে থাকবো। সাবে কথা কইব আর কইব কিয়ামত পর্যন্ত আমি তোমার লগে থাকবো এবং তোমারে আমি কামড়াইতে থাকবো।
আরও হাদিস শরীফ আছে মানুষের খবর 99টা সাপ দেওয়া হইব, এই 99টা সাপে সার্বক করে এই ব্যক্তিরে কামড়াইতে রাখবো। এবং এই সাপের গুণ বর্ণনা করছেন, যদি জাহান্নামের একটা সাপে দুনিয়াত একটা শ্বাস ফালায় তে দুনিয়ার সব তরুলতা তিক্ত হয়ে যাব। এত অ্যাকশন এই সাপের মাঝে, এত বিষ এই সাপের মাঝে, যদি একটা শ্বাস সে দুনিয়াত ফালায় দুজোর সাপে, তে দুনিয়ার যত তরুলতা আছে খাবার সব জিনিস তিক্ত হয়ে যাবে। অতটুক খাওয়ার দুজোর সাপের মাঝে আল্লাহ দিয়া থইছে। এই সাপে মানুষের খবরের মাঝে কামড়াই গাইয়া কিয়ামত পর্যন্ত তাই খবরের মাঝে সাপের কামড় খাইতে থাকবো। তো পয়লা আজাব হইল তার খবর সংকীর্ণ হইব, 2 নম্বর হইল খবর আগুন জ্বালাই হইব, 3 নম্বর হইল সাপে তানটা কামড়াইতে থাকবো কিয়ামত পর্যন্ত। 3টা শাস্তি বেনমাজির হাসরের ময়দানে দেওয়া হইব। 1 নম্বর শাস্তি হইল বেনমাজির দিকে আল্লাহ সুনজরে তাকাই জানায়, রহমতের নজরে আল্লাহ বেনমাজির দিকে তাকাই জানায়। সব মানুষের দিকে আল্লাহ সুনজরে তাকাইবা, কিন্তু বেনমাজির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাই জানায়। আর আল্লাহ যদি রহমতের নজরে কোনো বন্দার দিকে না তাকাইতে এই বন্দা মাফি হওয়ার আর কোনো অবস্থা নাই। 2 নম্বর হইব গিয়া বেনমাজিরে এত কষ্ট হইব, তার হিসাবটা এত কঠিনভাবে নেওয়া হইব যে তান এখানে জন্মত থাকি মৃত্যু পর্যন্ত তিনকা করে তার হিসাব নেওয়া হইব। একটা সুই পরিমাণ তার গুণা মাফ হইতো নাই। সব হিসাব বেনমাজির আল্লাহ গ্রহণ করবা কঠিনভাবে। 3 নম্বর শাস্তি হইল বেনমাজির যে ফিরিস্তা হলে বেনমাজিরে জাহান্নামে নিবা লাঞ্ছিত অবস্থায়, ইজ্জত সহিত নাই, কানায় আশ্রা করিয়া আত্ম বান্ধিয়া নিয়া দুজকে ছাড়বা, লাঞ্ছিত অবস্থায় ছাড়বা, ইজ্জত সহিত নাই। যারা ব্যস্ত যাইব তারা ফিরিস্তা হলে দড়ি দড়ি সম্মান করিয়া সালাম দিয়া নিয়া ব্যস্তর দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিবা নেককার হলে। আর বদকার হলে খুব লাঞ্ছনার সহিত কষ্ট দিয়া নিয়া দুজকে ছাড়বা। যাক আমি কইলিছি বেনমাজি 5টা শাস্তি দুনিয়ার, 3টা শাস্তি মরার সময়, 3টা শাস্তি খবরও যাওয়ার বাদে, আর 3টা শাস্তি হইল কি হাসরের ময়দানও। আমার ওখানে শেষ করিলাই রাত বেশি হয়ে গেছে, আর ওয়াজনা দরকার নাই। ওয়াজের সবচেয়ে মূল কথা হইল আমল হতা। আমল ছাড়া এই ওয়াজ কোনো খামল নাই। সারা জীবন কোরআন শরীফ যদি বড়ই তা আমল না করলে খামাইতো না। নমাজ চালিয়ে কোরআন শরীফ পড়লে খামাইতো না, নমাজ চালিয়ে রোজা রাখলে খামাইতো না। আমরা রোজা রাখি নমাজ পড়ি না, কিন্তু এটা হইতো নাই। নমাজ না হইলে রোজা কবুল হইতো নাই, নমাজ না হইলে কোনো এবাদত কবুল হইতো নাই। নমাজ পড়িয়ে যত এবাদত করবা সব আল্লাহর দরবারও কবুল হইব এবং আল্লাহ 10 গুণ সওয়াব বাড়াই দিবা। এবং এই 10 গুণ সওয়াবরে হাসরের ময়দানে আল্লাহ দ্বিগুণ করে বাড়াইয়া দিয়া মানুষের ব্যস্ত দিবা। হ্যালো মানুষ হইব হাসরের ময়দানে কোরআন নেকিল লাগে আটকে যাব। কই ফিরিস্তা হলে কইব, ও ফিরিস্তা হল তুমি দেখো এই ব্যক্তির নামায় বলো কোনো নেক আমল আসেনি, তার জীবনে করিয়া আইসেনি। তখন ও ফিরিস্তা হলে তুকে বার করবা, বার করে হইবা ইয়া আল্লাহ অমুক বন্ধ অমুক দিন নমাজ পড়ছে, অমুক জমাতো শরিক হয়েছে, অমুক মাহফিল গিয়া শরিক হয়েছে, ও নেক এবার তার দরবারও নামায় বলে আছে। তো আল্লাহ কইবা আল্লাহর দয়া হইব ব্যক্তির প্রতি, তো ও নেক আমলের সওয়াবরে আল্লাহ দ্বিগুণ বাড়াইয়া দিয়া তারা জান্নাতও দিবা। কইবা ও তোমার আমলের কারণে আমি তোমার সওয়াবগুলা দ্বিগুণ করে বাড়াইয়া দিয়ে আমি তোমার জান্নাতর পারমিশন দিলাম। তো আমরা যে ইবাদত করি এগুলো আল্লাহর দরবারও সংরক্ষিত থাকে। এগুলো আল্লাহ হাসরের ময়দানও খেররে দ্বিগুণ, খেররে 10 গুণ, খেররে 100 গুণ বাড়াইয়া দিয়াও আল্লাহ জান্নাতর ফয়সালা করিয়া দিবে আমরা। তাহলে সব জিনিসগুলো আমল করা দরকার। যা শুনছেন সকাল থেকে লিয়ে এই পর্যন্ত ওয়াজ হয়েছে, বহু তালিবে হলে ওয়াজ করছেন, দোয়া করছেন, সবগুলো আমরা একটা করে আমল করতাম। যে যা পারি আমল না হলে ব্যস্ত হইতো নাই। ব্যস্ত হওয়ার একমাত্র হত হইল আমল। শরীলাই যা শুনছি আমরা আমল করার চেষ্টা করতাম, একটা করিও, যদি সামান্য করিও আপনি ডেইলি আমল করতাম। ওই যদি ফজরের নামাজ বাদে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়িলেন, এই ব্যক্তি যদি এই দিনের মাঝে মারা যায় সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতও দখল করে দিল। ছোট একটা আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমারে দুজোর আগুন থেকে বাঁচাও। 7 বার যদি আপনি সকালে কই আর বিকালগুলোর ভিতরে মারা যায়, তে আল্লাহ আপনারে জান্নাতও দান করবে। বিকালে যদি আবার 7 বার পড়ি আর মাগরিব নামাজ পড়ে, এই রাতের ভিতরে যদি এই ব্যক্তি মারা যায় তা আল্লাহ তাহলে জান্নাত দান করবো। ওগুলো আমরা ছোড়া করে আমল করতাম, আল্লাহ কবুল করতাম। নামাজ পড়ে আমরা এগুলো পড়িতাম। আর যদি ফারাক কিছু জিকির করুন জানি, বললি আল্লাহ হলো জিকির শিক্ষা দিয়েছেন, খানকা শিক্ষা দিয়ে গেছেন, এগুলো সকাল বিকাল পড়ি ফেললে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ হে ঈমানদার, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা জিকির করো, সকালে এবং বিকালে দুইটাই বলে মানুষের অবসর টাইম।
বিকালে টাইম অবসর আর সকালকুর টাইম হলো অবসর। আল্লাহ হুজুর অবসর টাইমে তুমি আল্লাহ জিকির করো, জিকরান কাসিরা সাবিহু বুকরাতান ওয়া আসিলা, বেশি বেশি জিকির করো এবং সকাল চিন্তা করো। নামাজ পড়ে কিছু সময় জিকির করেন, জানি জিকিরে আল্লাহর গুচ্ছা কমি যায়, আল্লাহর রহমত নাজিল হয়, মানুষের ভাগ্য খুলে, আল্লাহ মানুষের নেককার বানার একটা পথ পার করে দিলেন। আল্লাহ আমরা সারা দিলে মাফ করে দিন। আমরা মা বাপ, অনেক মানুষের মা বাপ নাই, খবরবাস হয়ে গেছেন, এরা খবর আমরা দিয়া তৈয়া চাই দিয়েছেন। প্রত্যেক শুক্রবার এরা ছাড়িয়ে দেওয়া হয়, এরা প্রত্যেকের বাড়ির দরজা তৈয়া খালি সওয়াল চাড়েন কইন আমি খবর আজাওয়ার মাঝে আসি, আমি গুনার মাঝে আসি, গুনা করিয়া খবর আজাও পাইয়া কষ্ট পাইয়া, তুমি যেন আমার লাগে কিছু নাকি দিয়ে ইয়াদ ধরো। এটা আমরা শুনি না, কিন্তু আমরা মুর্দ হলে আমরা ইয়া কই। প্রত্যেকে ঈদর দিন, সব্রাতর দিন, বিশেষ বিশেষ দিনও এরা ছাড়িয়ে দেওয়া হয়, এরা প্রত্যেকের দরজায় দরজায় ইয়া চাইন খালি আমরা কিছু নেকি দিয়ে আদর। আমরা খবর মাঝে কষ্টর মাঝে আসি, কষ্ট করিয়া জাহান্নামের আগুনের মাঝে। আমরা তো বুঝি না এটা, কিন্তু আমরা নিয়মের দায়িত্ব হইল আমরা দোয়া করতাম এবং সব রেসানে করতাম সব সময়। মা ফল লাগি, দাদির লাগিয়া, আমরা বংশর লাগি যারা আমরা দুনিয়ার তুইয়া গেছেন, তারা শুক্রিয়া আদায় করতাম। শুক্রিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিন না, আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিন, এটা আমার দায়িত্ব। আর না পারলেও ডেইলি আপনারা, আমি যেইনো পারি 3 বার কুলওয়াল্লাহ পড়লে কোরআন শরীফ তোমার সওয়াব হয়। 3 বার কুলওয়াল্লাহ পড়িয়া আপনি আপনার মা বলুর সওয়াব বসিয়ে দিন, জানি এই সওয়াব দিয়ে তারা খবর পৌঁছবে, এর দ্বারা আল্লাহ তারা আজাবরে মাফ করে দিবা। আর খবরের ফার ডেইলি যদি নাও যেতে পারো, যে সময় গেলা ওই সময় গিয়া 3 বার কুলওয়াল্লাহ পড়িয়া খবরের ফার সওয়াবের সানি দিন যায়। 3 বার কুলওয়াল্লাহ পড়লে কোরআন শরীফ তোমার সওয়াব হয়। আর যদি কোরআন শরীফ যেটা পারেন পড়েন, জানি সূরা ইয়াসিন বললে খবর আজাব মাফ হয়। আর না পারলেও 3 বার কুলওয়াল্লাহ পড়িয়া সব পৌঁছে দিন, জানি দুরূদ শরীফ পড়িয়া সব পৌঁছে দিন, জানি এর দ্বারা খবর আজাব মাফ হয়। আমরা দায়িত্ব হইল আমরা এরা তুইয়া গেছেন ফালিয়া, তারা লাগে কিছু মফিরতর দোয়া করতাম। মানুষ আশা করি আমরা তুইয়া যাইন দুনিয়াত মফিরতর দোয়া করার লাগে, আর কোনো কিচ্ছু নাই। মানুষ মরার বাদে আর কিচ্ছু আশা করতে পারে না, একমাত্র সব পাঠাইলে যাইতে এটা তোর আরাম পাইলে, আন্ডাইলে তো কষ্টের মাঝে থাকলাম। আর যারা মারা গেছেন তারা কে কোন অবস্থায় আছেন আমরা জানি না, আজাবের মাঝে আসুন না কষ্ট শান্তির মাঝে আসুন। আমরা দায়িত্ব হইল দোয়া করা। আমরাও দোয়া করি যাইতে, আমরা আওলাদ হলে আমরা লাগে পরবর্তীতে দোয়া করবা, আমরা স্মরণ করবা। ও উদ্দেশ্য নিয়ে আমরা এটা করতাম। ইসালে সব হবির করছেন, বারবার করো, এটা সব আছে, ফায়দা আছে। আমরা মরলেও আমরা আওলাদ হইলে আমরা লাগে করবা। আর অলি আল্লাহ রেসেলে সব করলে লাভ হইল। অলি আল্লাহর দোয়া, রুহানি দোয়া পাইলা, অলি আল্লাহ সম্পর্ক সৃষ্টি হইল। হাসরের ময়দানে অলি আল্লাহ লগে আল্লাহ হাসর করবা। কারণ দুনিয়ার যার লগে যার সম্পর্ক থাকে, মহব্বত থাকে, তার লগে তার হাসর হয়। হাদিস শরীফেও আছে, 2 জন মানুষ, একজন দুনিয়ার পূব প্রান্তে, একজন দুনিয়ার পশ্চিম প্রান্তে বাস করে, কিন্তু একজনে একজনকে তার আমলের কারণে বা ইলমের কারণে অথবা কোনো গুণের কারণে 2 জন একজনের বালা পায়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তারা 2 জন এখানে করে দিলেই বা একজনের হাসর আর একজনের লগে হইব। এর লাগে নেককারের লগে যদি সম্পর্ক থাকে, তাই নেককারের লাগে হাসর হইব। আর এই নেককারের উসিলে হয়তো আল্লাহ আমরা মাফ করে দিলেই পারবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।